আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো অনেকে জানতে চাচ্ছেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র আসলে কোন ট্যাকটিক্সে ব্রাজিলকে খেলাবেন, কিংবা আসলে তিনি কোন স্টাইলে ব্রাজিলকে খেলানোর জন্য একটা স্কোয়াড বা একটা একাদশ তৈরি করছেন। এখন প্রথমত যে জিনিসটা বুঝতে হবে, ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র সম্ভবত মাত্র দুটো ম্যাচ দলকে পরিচালনা করলেন। এত আর্লিয়ার স্টেজে, এত শুরুতে আপনি একজন কোচের ট্যাকটিক্সের চুলচেরা বিশ্লেষণ করতে পারবেন না, কারণ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডেটা কিন্তু নেই। তবে যে জিনিসটা করা যায় সেটা হচ্ছে সর্বশেষ ম্যাচগুলোতে আসলে ব্রাজিল কোন জায়গায় ভুল করেছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায়, এবং আসলে হোয়াট টু ডুর পরিবর্তে এই মুহূর্তে হোয়াট নট টু ডু এই জিনিসটাতে ফোকাস করতে চাচ্ছি। স্পেনের বিপক্ষে ব্রাজিল সর্বশেষ যে ম্যাচটা খেলেছিল সেটা 3-3 গোলে ড্র করেছিল, এবং আমি শুরুতে বলে নিচ্ছি এখানে ব্রাজিলের পারফরমেন্সটা তাদের ওই সময়ের অবস্থার প্রেক্ষিতে যথেষ্ট ভালো ছিল। বিশেষ করে এই ম্যাচটাতে ব্রাজিল অনেকবার কামব্যাক করেছে, এবং এনরিকরা যেভাবে ফাইনাল থার্ডে শক্তিমত্তা দেখিয়েছেন সেটা ব্রাজিলের জন্য পজিটিভ ছিল। তবে একই সঙ্গে ভুল থেকে শেখারও কিন্তু একটা ব্যাপার আছে। ব্রাজিলের ডিফেন্স এদিন একের পর এক কিন্তু ভুল করেছে, এবং কোপা আমেরিকা কিংবা এই টাইপের যে কোনো একটা টুর্নামেন্টে আপনার ডিফেন্স যদি আপনাকে সবচেয়ে বেস্ট সার্ভিস দেয়, এটা জানা কথা যে শেষ পর্যন্ত সেই ডিফেন্সটাই আপনাকে একটা ট্রফি এনে দেবে। আমরা প্রথম গোলটার ক্ষেত্রে চলে যাই। লামিন ইয়ামাল রীতিমতো রাইট উইংয়ে টাস ছড়াচ্ছিলেন, ব্রাজিলের ডিফেন্স বারবার ভেঙে ভেতরে ঢুকছিলেন। যেমন যে জায়গা থেকে প্রথম তাকে ফাউল করা হলো এবং স্পেন একটা পেনাল্টি পেল, এখানে দেখেন তিনি যখন ডিবক্সে ঢুকছিলেন প্রথমত 6 নম্বর জার্সি পরিহিত ব্রাজিলের লেফট ব্যাক ওয়েন্ডেলকে পেয়েছিলেন, এবং তাকে খুব ভালোভাবে কিন্তু ড্রিবলিং করে ভেতরে ঢুকছিলেন। তারপরে জোয়াও গোমেজ যে ফাউলটা করেছেন, বাই দ্য ওয়ে বলটা যখন আপনার পায়ে থাকবে, আপনি যখন গোলমুখে থাকবেন, বর্তমান সময়ে ফিফার যে রেগুলেশন হালকা একেবারে স্লাইটেস্ট একটা টাচ লাগলো সে জিনিসটা ফাউল হবে, এটা নিয়ে তাই কোনো বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। এই মুহূর্তে ডিফেন্ডারদের জন্য কিংবা যারা আসলে ডিফেন্সিভ অ্যাকশন নিচ্ছেন তাদের জন্য মার্জিন অফ এররটা এতটাই স্লিম যে এখানে হালকা একটু ভুল করলে প্লেয়াররা কিন্তু পেনাল্টি পেয়ে যান। এখানে যে জিনিসটা প্রথমত হয়েছে, ডিবক্সের মধ্যে যেহেতু ওয়েন্ডেল ওই জায়গায় 1 ভার্সেস 1 সিচুয়েশনে বিট হয়েছেন, জোয়াও গোমেজের ওই সময় দায়িত্বটা ছিল যেভাবে হোক লামিন ইয়ামালকে আটকানো, এবং আটকাতে গিয়ে তিনি কিন্তু একটা ফাউল করে বসেছেন। প্রথমত এই যে ডেঞ্জারটা অ্যাপিয়ার হয়েছে, লেফট ব্যাক পজিশনে খেলা ওয়েন্ডেল খুব একটা বেশি আটকাতে পারছিলেন না। লেফট ব্যাক, রাইট ব্যাক, ফুল ব্যাক পজিশন ব্রাজিলের জন্য বড় রকমের একটা চিন্তার বিষয়। এরপর ডিবক্সে যে জায়গা থেকে জোয়াও গোমেজ আসলে ফাউলটা করে বসেছেন, ওই সময় তিনি যদি শেষ পর্যন্ত প্লেয়ারটাকে নাও আটকাতেন, তারপরও কিন্তু একজন প্লেয়ার এগিয়ে আসছিলেন, লামিন ইয়ামাল নট নেসেসারিলি ওখান থেকে একটা ওপেন উইন্ডো পেয়ে যেতেন, গোলকিপারের এমন একটা অ্যাঙ্গেল পেয়ে যেতেন যেখান থেকে শট করে গোল করা যায়। এই যে ডিসিশন মেকিংয়ে ভুল, এই যে ফুলব্যাকদের উপর নির্ভর করতে না পারে এবং শেষ মুহূর্তে একেবারে স্প্লিট অফ সেকেন্ডে একটা ভুল করে বসা, এটা কিন্তু ডিফেন্সে ব্রাজিলের গত কয়েক ম্যাচে বা গত কয়েক বছরে বলা চলে যে রেগুলারলি দেখছি। আমরা যদি পরবর্তী গোলটার ক্ষেত্রে চলে যাই, আপনি দেখবেন ওখানে দুজন ডিফেন্ডার সম্ভবত ওয়েন্ডেল এবং বেরাল্ডোকে কাটিয়ে দানি ওলমো ভিতরের দিকে ঢুকে পড়ছেন। ব্যাপারটা আন্দাজ করতে পেরে 5 নম্বর জার্সি পরিহিত ব্রুনো গিমারেজ ছুটে এসেছেন, তাকেও কিন্তু ড্রিবল করলেন। অর্থাৎ এখানে ডিবক্সে অল্প একটু স্পেসের মধ্যে 3 জন প্লেয়ারকে বিট করে একটা শট নিয়েছেন দানি ওলমো। এই জিনিসটা আপনি করতে দিতেই পারেন না। প্রথমত 2 জন ডিফেন্ডারকে একই সঙ্গে বোকা মানিয়ে একটা ড্রিবল কমপ্লিট করাটা দানি ওলমো বা যে কোনো প্লেয়ারের জন্য আসলে এতটা সহজ হওয়া উচিত নয়, এবং পরবর্তী সময়ে ব্রুনো গিমারেজ যেহেতু বিপদটা আন্দাজ করতে পেরে এসেছিলেন, তিনি এগিয়ে আসার পরেও প্লেয়ারটার থেকে বলটা কেড়ে নিতে পারেননি। এই যে আপনি মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে অন্তত 3 জন ব্রাজিলিয়ান প্লেয়ারদেরকে ড্রিবলে বিট করে একজন প্লেয়ারই ডিবক্সে এমন গোল করলেন, এই জিনিস যদি অ্যালাউ করেন, আপনার অ্যাটাক লাইনটা যত শক্তিশালী হোক না কেন, দিন শেষে ডিফেন্সিভ এই এররগুলোর কারণেই কিন্তু আপনি অনেক বেশি করে ভুগবেন। ব্যাপারটা মোটো এমন নয় যে ইন্ডিভিজুয়ালি বেরালদো কিংবা এই যে ব্রুনো গিমারেজ এদের এমন টাইপের শট বা এমন টাইপের প্লেয়ারকে আটকানোর অ্যাবিলিটি নেই। অবশ্যই অ্যাবিলিটি আছে, ক্লাব ফুটবলে তারা সেটা বারবার করেন। তবে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ডিবক্সের মধ্যে প্লেয়াররা যখন বল নিয়ে ঢোকেন একটা প্যানিক মোড চলে আসে। এই প্যানিক মোডটা কিন্তু বড় বড় প্লেয়ারের ক্ষেত্রেও দেখা যায়। ব্রাজিলকে ডিফেন্সে এই এররগুলো থেকে দূরে থাকতে হবে, এই প্যানিক মোডটা বাদ দিতে হবে, এবং ডরিভাল জুনিয়রের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে। পরবর্তী গোলটার ক্ষেত্রেও কিন্তু আপনি একই রকমের জিনিস দেখবেন, যেখানে বেরাল্ডো ফাউল করে বসেছিলেন কারবাহালকে, অনেকটা আনফোর্সড একটা এরর। এই সময়টাতে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়াটা একজন ডিফেন্ডারের সহজত বৈশিষ্ট্য হওয়া উচিত, কিংবা একেবারে যদি তিনি ট্যাকল করেন, যদি চার্জ করেন, ব্যাপারগুলো অনেক বেশি ক্লিয়ার হওয়া উচিত, এতটা ক্লামজি হওয়া উচিত নয়। মুদ্রা কথা এটাই যে প্রতিপক্ষ যখনই ডিবক্সের মধ্যে কোনো একটা পাস দিয়ে কোনো একটা বল নিয়ে ঢোকে এবং একেবারে অ্যাকুইট অ্যাঙ্গেল বা দুরূহ কোণে থাকলেও ব্রাজিলের ডিফেন্ডারদের মধ্যে একটা প্যানিক মোড দেখা যায়। এই জিনিসটা থেকে যত দ্রুত ডরিভাল জুনিয়র দলটাকে বের করে আনতে পারবেন, ডিফেন্সটাকে যত বেশি তিনি স্ট্যাবল করবেন, ঠান্ডা মাথার ডিফেন্ডিং স্ট্র্যাটেজি নেবেন, তত বেশি করে কিন্তু ব্রাজিলের জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে।